সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে এইচএস থার্ড সেমিস্টার ফিলোসফি ইউনিট 1 লেসন 1 অর্থাৎ দ্রব্য চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে। যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়লে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। 1. ল্যাটিন শব্দ সাবস্ট্যান্টিয়া থেকে সাবস্ট্যান্স কথাটি এসেছে, যার অর্থ কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে লাইনগুলি ইম্পর্ট্যান্ট তার নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, তার পাশে 3টি অথবা 2টি স্টার চিহ্ন দেওয়া হয়েছে এবং যে প্রশ্নগুলি তুলনামূলক গুরুত্বপূর্ণ তার পাশে 1টি স্টার চিহ্ন দেওয়া হয়েছে। সাবস্ট্যান্স কথাটির অর্থ কী? কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান। 2. বুদ্ধিবাদী দার্শনিক হলেন ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। অর্থাৎ ডেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজকে বুদ্ধিবাদী দার্শনিক বলা হয় এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন জন লক, বার্কলে, হিউম। এরপর 3. ডেকার্তের মতে দ্রব্য 2 প্রকার, যথা নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য বলতে ডেকার্ত ঈশ্বরকে বুঝিয়েছেন এবং সাপেক্ষ দ্রব্য বলতে মন ও জড় দ্রব্যকে। যেহেতু ডেকার্ত দ্রব্যকে 2 ভাগে ভাগ করেছেন, নিরপেক্ষ এবং সাপেক্ষ, তাই ডেকার্তকে দ্বৈতবাদী বলা হয় এবং তিনি ঈশ্বরকে পরম দ্রব্য বলেছেন। এরপর 4. ডেকার্ত কয়টি দ্রব্যের কথা বলেছেন অথবা ডেকার্ত কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন? উত্তর 3টি, ঈশ্বর, মন ও জড়দ্রব্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ডেকার্ত কয় প্রকার দ্রব্যের কথা বলেছেন? 2 প্রকার। প্রকার জানতে চাইলে 2, নিরপেক্ষ এবং সাপেক্ষ। যদি প্রশ্ন আসে কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন বা কয়টি দ্রব্যের কথা বলেছেন, তাহলে এর উত্তর হয়ে যাবে 3টি, ঈশ্বর, মন ও জড়। এরপর 5. ডেকার্ত দ্রব্যের লক্ষণ দিয়েছেন। লক্ষণ বলতে সংজ্ঞা। স্বনির্ভরতা হল দ্রব্যের লক্ষণ, অথবা যা স্বনির্ভর ও অন্যনিরপেক্ষ তাই দ্রব্য, অথবা দ্রব্য হল গুণের আধার। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। ডেকার্তের মতে দ্রব্যের লক্ষণ যে কোনো একটি অপশন থাকতে পারে, অথবা প্রশ্ন আসতে পারে স্বনির্ভরতা হল দ্রব্যের লক্ষণ, এটি কে দিয়েছেন? ডেকার্ত। এরপর 6. ডেকার্ত এর মতে জড়দ্রব্যের স্বরূপগত ধর্ম হল বিস্তার বা বিস্তৃতি এবং মন বা আত্মার ধর্ম হল চেতনা। এরপর 7. দ্রব্য যাকে আশ্রয় করে থাকে, গুণ। 8. মন হল বিস্তৃতিহীন চেতনা এবং জড় হল চেতনাহীন বিস্তৃতি। 9. সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন ডেকার্ত। 10. কোন দার্শনিক ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন? অথবা কেবলমাত্র একটি দ্রব্য স্বীকার করেছেন যে দার্শনিক? স্পিনোজা। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে স্পিনোজা দ্রব্যের একটি সমীকরণ দিয়েছেন, দ্রব্য ইকুয়াল ঈশ্বর ইকুয়াল প্রকৃতি। কথা বলেছেন স্পিনোজা। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ দ্রব্য যা ঈশ্বর তা, ঈশ্বর যা প্রকৃতি তা। এই প্রশ্নটি পরীক্ষায় আসার মতো। 11. স্পিনোজার মতে দ্রব্য স্বনির্ভর ও স্ববেদ্য, স্বয়ম্ভু, এক, অদ্বিতীয়, অসীম, নিত্য, অপরিণামী, নির্বিশেষ সত্তা। এরপর 12. স্পিনোজা কটি দ্রব্য স্বীকার করেছেন? 1টি, সেটি হলো ঈশ্বর। এজন্য তাকে সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয়। এরপর 13. যা নিজে নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হলো দ্রব্য বলেছেন স্পিনোজা। এরপর 14. বিবৃতি এ, স্পিনোজা একটি দ্রব্য স্বীকার করেছেন এবং সেটি হলো ঈশ্বর, এটি সত্য। বিবৃতি বি, স্পিনোজা দ্রব্যের সংজ্ঞা দিয়ে বলেছেন যা স্বনির্ভর ও স্ববেদ্য তাই হলো দ্রব্য, এটিও সত্য। এরপর 15. বিবৃতি এ, স্পিনোজা ঈশ্বরকে সমস্ত কিছুর সারমর্ম হিসাবে ঘোষণা করেছেন, সত্য। বিবৃতি বি, কারণ ও কার্য উভয়ই ঈশ্বর, এটিও সত্য। এরপর 16. দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং
নিরংশ অথবা দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন, বলেছেন লাইবনিজ। এ প্রসঙ্গে মনে রাখবে স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় শব্দটি পেলে লাইবনিজ। 17 স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ, এ কথা বলেছেন লাইবনিজ, আত্মসক্রিয়তা। 18 লাইবনিজ কাকে সর্বোচ্চ মনাড বলেছেন? ঈশ্বরকে, অথবা ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ চিদনু, বলেছেন লাইবনিজ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 19 মনাড বা চিৎ পরমাণু কি? যা কিছু সত্তাবান তার মূল উপাদান হলো মনাড। 20 লাইবনিজ কয়টি দ্রব্য স্বীকার করেন? অসংখ্য, অথবা দ্রব্য এক নয় বহু, বলেছেন লাইবনিজ, অথবা লাইবনিজের মতে মনাড সংখ্যায় বহু। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 21 দ্রব্য হলো চিৎ পরমাণু, অথবা মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ। 22 পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন লাইবনিজ। 23 লাইবনিজ মনাডগুলিকে গবাক্ষহীন বলেছেন। 24 লাইবনিজ যে নীতির মাধ্যমে সমস্ত মনাডের মধ্যেকার সামঞ্জস্য ব্যাখ্যা করেন, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা নীতি। 25 লাইবনিজ দ্রব্য বা মনাডকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন সক্রিয় বস্তু। এরপর 26 দ্রব্য কি তা আমি জানি না, একথা বলেছেন দার্শনিক লক। 27 লক কয়টি দ্রব্য স্বীকার করেছেন? 3টি। 28 দ্রব্যের ধারণা এক দুর্বোধ্য উদ্ভট ধারণা, বলেছেন জন লক। 29 মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য স্বীকার করেছেন দার্শনিক জন লক। স্বীকার করেছেন লক। মুখ্য গুণগুলি বস্তুগত এবং গৌণ গুণগুলি মনোগত, বলেছেন লক। 30 মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন বার্কলে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যদি স্বীকার করে বলে তাহলে জন লক, আর যদি অস্বীকার কথাটি থাকে তাহলে বার্কলে। এরপর 31 দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, অর্থাৎ দ্রব্য কি তা আমি জানি না, একথা বলেছেন লক। অজ্ঞাত ও অজ্ঞেয় লক। এরপর 32 জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন বার্কলে, অথবা জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন বার্কলে। এরপর 33 বার্কলের মতে দ্রব্য দুটি। 34 গুণ ব্যতীত দ্রব্যের কোনো ছাপ বা ধারণা আমাদের থাকে না, উক্তিটি হিউমের। 35 গুণগুচ্ছই দ্রব্য, দ্রব্য হলো গুণের সমষ্টি, বলেছেন হিউম। এরপর 37 জড়দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র, একথা বলেছেন বার্কলে। 38 হিউমের মতে আত্মা হলো কতগুলি মানসিক অবস্থার সমষ্টি। 39 মুদ্রণ ছাড়া ধারণা হয় না, একথা বলেছেন হিউম। 40 আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম। এই 40টি প্রশ্ন এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এখান থেকে তোমাদের এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে। তার আগে তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলে এইচএস থার্ড সেমিস্টার এবিটিএ ফিলোসফি টেস্ট পেপারের সমস্ত সেটের সমাধান করে দেওয়া হয়েছে। সেই ভিডিও লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর তোমাদের সিলেবাসে যেহেতু অ্যারিস্টটল নেই, তাই অ্যারিস্টটল থেকে প্রশ্ন রাখা হয়নি, কিন্তু তোমরা বই থেকে অ্যারিস্টটলের কয়েকটি প্রশ্ন পড়ে রাখতে পারো। এখান থেকে এক্সট্রা তথ্যগুলি মনে রাখবে। দ্রব্য একটি, বলেছেন স্পিনোজা। দ্রব্য তিনটি, দেকার্ত। দ্রব্য বহু, লাইবনিজ। দ্রব্য নেই, হিউম। এরপর দেকার্ত দ্বৈতবাদী, স্পিনোজা একত্ববাদ, লাইবনিজ বহুত্ববাদ, হিউম সংশয়বাদ। এরপর দেকার্ত যা স্বনির্ভর তাই দ্রব্য, বার্কলে দ্রব্য হলো সংবেদনের সমষ্টি, লক দ্রব্য কি আমি জানি না, লাইবনিজ মনাড একমাত্র দ্রব্য। এই প্রশ্নগুলি তোমাদের ক খ স্তম্ভ আকারে আসতে পারে, অথবা এমসিকিউ আকারেও আসতে পারে। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী পার্টের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।